হ্যালো, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে বাস্তব সংখ্যা 4 নাম্বার থেকে করতেছি। তো লাস্ট ভিডিওতে হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত করছিলাম। তো 4 নাম্বারের ম্যাথগুলা আর কি 3-এর মতোই, একদম সেম কাহিনী। তবে এখানে এক্সট্রা করে বলে দিছে কি সংখ্যা রেখার সমাধান সেটা দেখাইতে হবে আর কি। এই তো আমরা 3-এ কি করছিলাম যে অসমতাগুলি জাস্ট পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করছিলাম, কিন্তু এখানে সমাধান করতে হবে। আবার সমাধান যে সেটটা আমার যে মানগুলা সেগুলা কি করতে হবে সংখ্যা রেখায় দেখাইতে হবে। তো সংখ্যা রেখা সে কিন্তু ক্লাস 6 থেকে পড়া জিনিস, এটা নতুন কিছু না। তো আমরা হচ্ছে 3 নাম্বারের মতো করে আগে কি বের করব, সমাধানটা বের করব। তারপরে সমাধান সেটটা সংখ্যা রেখা সুন্দর করে দেখাবো নি। তাহলে প্রথমে হচ্ছে সমাধান করে ফেলি। আর এটার উত্তর কিন্তু 3 নাম্বার মতো করে লিখলে হবে না। 3 নাম্বারে জাস্ট চাইছিল কি যে পরমান চিহ্ন ব্যতীত প্রকাশ করলে হয়ে যাবে, কিন্তু এখানে সমাধান করতে বলছে। এখানে কি করতে হবে, সমাধান ওই সেটটা সুন্দর করে দেখাইতে হবে লিখে। মানে কিছুটা ওই যে তালিকা পদ্ধতি ছিল না, তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতি। তো এখানে গঠন পদ্ধতি অনুসারে দেখাইতে হবে আর কি। সেট প্রকাশের একটা পদ্ধতি এটা। তাহলে দেখি শুরু করি, এটা কি আছে দেখি। এই যে মডুলাস কি আছে, মডুলাস 3x+2 লেস দেন 7 না? এটা কিরকম, এরকম না যে মডুলাস এক্স লেস দেন আলফা যদি হয়, এটা কিন্তু প্রমাণ দেখাইছিলাম সুন্দর করে। তাহলে এটা এটা যদি হয় এরকম, তাহলে কি লেখা যায় এখান থেকে, যে মাইনাস আলফা লেস দেন এক্স লেস দেন কি আলফা না? উপরেরটা হইলে নিচেরটা লেখা যায় তো নাকি? তাহলে এই ক্ষেত্রে কি লিখতে পারবো, -7 লেস দেন এখানে 3x+2 লেস দেন কত 7। তারপর কি করতে হয়, এই মাঝখানে শুধু কি রাখতে হবে, এক্স রাখতে হবে, আর বাদ বাকি সবগুলাকে ভ্যানিশ করতে হবে। তাহলে প্রথমে +2টাকে আউট করতে হবে। +2 আউট করার বুদ্ধি কি, যে সব দিকে -2 যোগ করে দেওয়া অথবা 2 বিয়োগ করে দেওয়া, যে কোনো একটা। তাহলে -7 -2 লেস দেন 3x, এখানে +2 -2 লেস দেন 7 মাইনাস কত 2। তাহলে এখানে থাকে কত -5 থাকবে। আর এখানে থাকে হচ্ছে কত 3x লেস দেন, আর 7 থেকে 2 বাদ দিলে কত 5 থাকবে। আচ্ছা, এখানে -7 -2 তো 9 হয় না? আচ্ছা, -9 হবে। এখন কি করতে হবে, এক্স এর সাথে 3 আছে না? তাহলে সব দিকে কি করে দেবো, 3 দিয়ে ভাগ করে দেবো, একবারে করে ফেলি। তাহলে এখানে থাকবে হচ্ছে -3 লেস দেন, এখানে থাকবে এক্স, এখানে লেস দেন 5 বাই কত 3। তাহলে এখান থেকে মোটামুটি কি বুঝলাম, যে এক্স এর যে মানটা সেটা -3 থেকে 5/3 পর্যন্ত হবে। তবে -3 5/3 কিন্তু নিজে না, তবে এদের মাঝখানে সবগুলো সংখ্যায় চলবে এটা। তো প্রথমে আমি হচ্ছে সমাধানটা লিখতেছি এখানটায়, যে নির্ণয় সমাধান। সমাধান সেট গঠন পদ্ধতি লিখবো, কি লিখবো, সেট গঠন পদ্ধতিতে। তো আমি সেটটাকে হচ্ছে এস দিয়ে প্রকাশ করতে পারি, কিংবা যার যেটা মন চাই করলেই হবে, সমস্যা নাই। তো এস দিয়ে প্রকাশ করতে পারি। তো এস ইকুয়াল কি দেবো, যে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট। তো এই মানগুলা কি কি দিয়ে প্রকাশ করলাম, এক্স দিয়ে না? তারপর কি দিতে হবে, এক্স দিতে হবে, তারপর কি এক্স। আর কথা হচ্ছে এই এক্স এর যে মানগুলা, এক্স এর যে মানগুলা সেগুলা কি মানে পূর্ণ সংখ্যা, ন্যাচারাল নাম্বার, না স্বাভাবিক সংখ্যা, নাকি মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, কোনটা আসলে? -3 থেকে 5/3 এর মধ্যে সকল সংখ্যা না, দশমিক টশমিক যা আছে সব। তার মানে এক্স এর মানটা কি রিয়াল নাম্বার। সকল রিয়াল নাম্বারের জন্য কিন্তু এই লাইনটা কাজ করে, প্রশ্নে যেটা আছে সেই লাইনটা কাজ করবে। তার মানে এখানে এক্স বিলংস টু কি হবে, আর রিয়েল নাম্বার। সকল মান যা আছে সব, মূলদ অমূলদ যা কিছু আছে সব, জটিল সংখ্যা বাদে সবগুলাই। তাহলে এক্স বিলং টু আর, এক্স বিলংস টু আর, এখানে কি দেবো, সাসদেট বা যেন চিহ্ন দেওয়া লাগে। যে এখন এই এক্স এর বৈশিষ্ট্যগুলো কিরকম, এখন এমন তো না যে এক্স হয়তো বা সকল রিয়েল নাম্বার নেওয়া যাবে, এমন তো না। এক্স একটা শর্ত আছে না, যে নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যে মানগুলো নেওয়া লাগবে আমার। সেই রেঞ্জটা বা শর্তটা কি করতে হবে, এই সাসদেট চিহ্ন দিয়ে লিখতে হবে। শর্তটা কি, যে এই লাইনটাই, আর কিছুই না। তাহলে -3 লেস দেন এক্স লেস দেন কত 5/3। তো এইটুকু লিখে দিলে কি হয়ে গেল, সমাধান সেট হয়ে গেল। তাহলে এখন হচ্ছে সংখ্যা রেখাটা দেখাই। সংখ্যা রেখাটা কিরকম হবে, যে এই যে সংখ্যা রেখায় দেখাইতে বলছে না, তাহলে এখন সংখ্যা রেখা আই, সংখ্যা রেখা। এটা কি -3 থেকে 5/3 পর্যন্ত, তাহলে শূন্য মাঝখানে ধরি এখানটায়, এটা হচ্ছে শূন্য ধরলাম। এটা ধরলাম হচ্ছে -1 2 ধরবো। আচ্ছা ধরি 3/5/3, তো মানে 1 পয়েন্ট সামথিং আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে -1। এক কাজ করি নিচেই দেই, 0 -2 নিচে দিলাম, কারণ উপর থেকে টান দেবো সেজন্য আর কি। টান না দিলেও সমস্যা নাই। এখানে কত -3, আর 5/3 তো ধরলাম এটা হচ্ছে 1, এটা কত 2। 5/3 মানে হচ্ছে কিন্তু 1.67 মনে হয় নাকি, 20 তো 308, হ্যাঁ 1.67, মোটামুটি 2 এর প্রায় কাছাকাছি যাবে আর কি, একদম 2 এ টাচ করবে না। তাহলে -3, তো -3 কোথায় আছে, ঠিক এখানটায় না? -3 কই আছে, এখানটায়, এখানে গোল একটা চিহ্ন দেবো। আর 5/3 কই আছে জানি না, মানে ধরবো একটা, ধরলাম যে 5/3 ঠিক এইখানটায় আছে, ঠিক আছে। এই যে গোল্লা যে চিহ্ন দিলাম না, এই চিহ্নটা আসলে কি, এটা 5/3। আর একটু ফাঁকা করে লিখলে ভালো হইতো, এটা আমার খারাপ হয়ে গেল দেখতে।
এই যে এই গোল্লা থেকে এই গোল্লা পর্যন্ত মোটা একটা দাগ টানে দেবো, মোটা একটা দাগ কি করে দেবো, টানে দেবো। ওটা যদি বেশি দূর চলে গেল, আচ্ছা এখানে কিন্তু এই মোটা দাগটা গোলের ভিতরে ঢুকবে না, এই ম্যাথের ক্ষেত্রে ঢুকবে না আর কি। এই ম্যাথের ক্ষেত্রে কি হবে না, গোলের মধ্যে ঢুকবে না। কি জন্য ঢুকবে না, কারণ আমার এই যে দাগটা আছে না, এই গোল ডোজ যেটা আছে গোলটা, সেই গোলটা কি বোঝাচ্ছে, -3 না, কিন্তু আমার তো সমাধান করে দেখলাম এক্স এর মান -3 সম্ভব না। -3 থেকে সামান্য একটু বেশি সম্ভব, কিন্তু -3 সম্ভব না। সেজন্য এই গোলটা এরকম ফাঁকাই থাকবে। যদি কেউ ভুল করে গোলটা এমনি দিয়ে দাও, এটা মানে কি বোঝায়, এটা মানে বোঝায় হচ্ছে, এটা ধরলাম এরকম দিলাম, এটা মানে বোঝায় এটার ক্ষেত্রে, এটা বোঝাবে হচ্ছে -3 লেস দেন আর ইকুয়াল এক্স লেস দেন 5/3। তার মানে এটা দিলে কি হবে, ভুল হবে, এটা দেওয়া যাবে না, ঠিক আছে। যদি লেস দেন আর ইকুয়াল বলে তখন হচ্ছে এই গোল্লাটা ভরাট করে দেওয়া লাগবে। আর যদি লেস দেন আর ইকুয়াল না বলে শুধু লেস দেন বা শুধু গ্রেটার দেন, তাহলে এই গোল্লাটা ভরাট করা যাবে না। আর মোটা চিহ্ন দিয়ে, মোটা চিহ্ন যেখানে যেখানে থাকবে, যে মোটা যে দাগটা, সেখানে প্রত্যেকটা মানই সমাধানের সেট। তো এটাই হচ্ছে আমার কি সংখ্যা রেখা আর কি। খুব কঠিন কিছু না, একদম ইজি জিনিস। এবার দেখি পরেরটাই, ঠিক সেম ক্যাটাগরি ম্যাথ আগেরটার মতোই, যে মডুলার সামথিং দেওয়া আছে এখানে, এটা কি -3, তাহলে এখান থেকে কি লিখতে পারি, যে -3 লেস দেন 2x + 1 লেস দেন কত 3। তাহলে প্রথমে কি করব, এক বিয়োগ করে দেবো, তাহলে এখানে থাকবে হচ্ছে -4, এখানে থাকবে 2x, এখানে থাকবে কত 2। তারপর 2 দিয়ে ভাগ করে দেবো না, -2, এখানে থাকবে x, এখানে থাকবে কত 1। তাহলে মোটামুটি পরম মান ছাড়া কি করলাম, প্রকাশ করে ফেললাম যে x এর মানটা কি হবে -2 থেকে 1 পর্যন্ত। ওরা কিন্তু নিজে না, ওরা নিজে না। তাহলে প্রথমে হচ্ছে সমাধান সেটটা লিখে ফেলি। সমাধান, সমাধান সেটটা কেমন আসবে, যে প্রথমে একটা ইয়া দেবো, সেকেন্ড ব্র্যাকেট দেবো, তারপরে এক্স বিলংস টু কি হবে আর, না এক্স বিলংস টু আর, আরটা একটু এই সাইডটা মোটা করে দেওয়া লাগবে। যেন এক্স এর বৈশিষ্ট্য কিরকম, যে -2 থেকে এক্সটা কোন পর্যন্ত হবে, 1 পর্যন্ত হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার সমাধান সেট। এখন সংখ্যা রেখাটা আঁকাই, খুবই ইজি জিনিস। সংখ্যা রেখা, প্রথমে একটা টান দিলাম, ধরলাম এটা হচ্ছে কত 0, তারপর এটা ধরলাম হচ্ছে কত 1, আর দরকার নেই। আচ্ছা 2 দিয়ে একটা, সমস্যা কি, এটা ধরলাম -1, এটা ধরলাম -2, এটা ধরলাম -3, ঠিক আছে। যদি বেশি দূরে চলে গেল, এটা হচ্ছে মাইনাস কত 3, এটা সমস্যা নাই। তাহলে -2, -2 কোথায় আছে, ঠিক এখানে না, -2 এটা। আর 1 কই আছে, এই লাইনটা হচ্ছে কত 1। তাহলে এখান থেকে এই পর্যন্ত কি করে দেবো, এটা মোটা একটা দাগ টেনে দেবো। বেশি মোটা করার দরকার নেই, আবার এমন না যে কালি দিয়ে ঘষতে ঘষতে কলম দিয়ে খাতা ফুটা করে দেওয়া লাগবে, এরকম কিন্তু না। মোটামুটি মোটা হলেই হবে আর কি, বোঝা যাতে যায় আর কি, যে এই লাইন থেকে এই মিডিল লাইনটা কি মোটা। তাহলে এটা আমার কি সংখ্যা রেখায় সমাধান সেট। এবারে সি নাম্বারটা ঠিক আগের মতোই, এগুলো কিন্তু এখন নিজে নিজে পারা হচ্ছে, সব একই ক্যাটাগরি ম্যাথ পুরা। 4 নাম্বারটা ঠিক সেম কাহিনী সব। তাহলে এখান থেকে কি করতে পারি, যে -3 লেস দেন 2x - 5 লেস দেন কত 3। তাহলে প্রথমে কি করবো, -5 কে ভ্যানিশ করতে হবে, তাহলে সব দিকে 5 দিয়ে যোগ করে 5 যোগ করে দেবো না। তাহলে এই পাশে 5 যোগ করলে কত আসবে, 2 আসবে। লেস দেন 2x থাকবে, আর এখানে 5 যোগ করলে 5 আর 3 8 থাকবে। তাহলে এখন কি করতে হবে, সব দিকে 2 দিয়ে ভাগ করতে হবে না, তাহলে 2 দিয়ে ভাগ করলে এখানে থাকবে 1, এখানে থাকবে কত x, এখানে থাকবে কত 4। তাহলে মোটামুটি পরম মান ছাড়া প্রকাশ করে ফেলছি। এখন আমার সমাধান সেটা লিখতে হবে এখানে। তাহলে সমাধান, সমাধানটা কেমন হবে দেখি। এটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, এখানে কি এক্স বিলংস টু আর, আগের মতোই সবগুলাই সেম কাহিনী। যেন এক্স কীরকম, যে 1 থেকে এক্সটা 4 পর্যন্ত হবে। আর সংখ্যা রেখাটা আঁকাই ফেলি এখানটায়। সংখ্যা রেখা, এটা ধরলাম 0, এটা 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা কত 4। তাহলে এটা 1 থেকে 4 পর্যন্ত, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে কত 4। এই মাঝখানে জায়গাটা মোটা করে দিলেই হয়ে যাবে। এক্স এর মানটা এই 1 থেকে 4 এর মধ্যে যে কোনো কিছু হইতে পারবে। তাহলে এটাই আমাকে সংখ্যা রেখার সাহায্যে সমাধান সেট দেখাই ফেললাম। আচ্ছা এবার দেখি ডি নাম্বারটা, ঠিক সেম ম্যাথ আগের মতো কি দেওয়া আছে, যে মডুলাস 3x - 4 লেস দেন কত 2। তাহলে এখান থেকে কি লেখা যাবে, আচ্ছা ওই সাইড নোট কিন্তু দেওয়া লাগবে, যে মডুলাস এক্স লেস দেন আলফা হলে কি লেখা যায়, ওই সাইড নোটটা দেওয়া লাগবে প্রত্যেকবার। তাহলে -2 লেস দেন, এখানে আছে 3x - 4 লেস দেন কত 2। তাহলে এখন কি করবো, সব দিকে 4 যোগ করে দেবো না, প্রথমে -4টাকে আউট করতে হবে নাকি। তাহলে এখানে 4 যোগ করলে থাকবে 2, মিডিলে থাকবে 3x, আর এখানে থাকবে 4 আর 2 6। তারপর কি করতে হবে, 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগ করলে এখানে থাকবে হচ্ছে 2/3 লেস দেন এক্স, এখানে লেস দেন কত 2 থাকবে। তো 2/3 মানে কিন্তু কত 0.667, হ্যাঁ 0.667। এটা শেষ হবে না তো এটা। তাহলে আমার এই যে সমাধান যেটা, সেটা কি 2/3 থেকে 2 এর মধ্যে যতগুলা বাস্তব সংখ্যা আছে সকল সব মান। তাহলে হচ্ছে সমাধান সেটা লিখে ফেলি এখানে নিচে, যে সমাধান সেট
সমাধান সেটটা কেমন হবে যে এক্স বিলংস টু আর, এক্স বিলংস টু আর সকল বাস্তব সংখ্যা বলতে এই রেঞ্জের মধ্যে যত সব বাস্তব সংখ্যা সবাই এক্স এর মানটা হইতে পারবে, যেন সাজ দ্যাট কি 2/3 থেকে এক্স এর মানটা 2 পর্যন্ত। তাহলে এটা আমাকে সমাধান সেট। তারপরে এখানে সংখ্যা রেখাটা আঁকাই। সংখ্যা রেখা, সংখ্যা রেখাটা কেমন হবে 2/3 থেকে 2 পর্যন্ত, তো মানে সব পজিটিভ আর কি, যেটা হচ্ছে 0 ধরলাম, এটা 1 ধরলাম, এটা 2 ধরলাম, এটা 3 ধরলাম। তাহলে প্রথমে হচ্ছে 2/3 মানে 0.67, এরকম 0.67 বা 0.7, মোটামুটি প্রায় একের কাছাকাছি ধরলাম। এই যে পয়েন্টটা সেটা কত 2/3 আমার, ঠিক আছে। এটা হচ্ছে কত 2/3। আর আমার হচ্ছে 2 পয়েন্ট কোনটা, এটা না, ঠিক এইটা। তাহলে 2/3 এবং 2 এর মাঝখানে যতগুলা সংখ্যা আছে সবাই কি সমাধান সেট, প্রত্যেকটা মানে কি এক্স এর মান হইতে পারবে। তাহলে এটাই আমার কি সংখ্যা রেখা পাই গেছি। আচ্ছা এই নাম্বারটাও সেম কাহিনী কি হবে, দেওয়া আছে কি মডুলাস 2x+5 লেস দেন 1। তাহলে এখান থেকে কি লিখতে পারি যে -1 লেস দেন, এখানে হচ্ছে 2x+5 লেস দেন কত 1 থাকবে। তাহলে সবার আগে হচ্ছে 5টাকে আউট করি। তাহলে 5টাকে আউট করতে হলে 5 কি করতে হবে বিয়োগ করে দিতে হবে না। তাহলে এখান থেকে 5 বিয়োগ করে থাকবে কত -6। তারপর হচ্ছে এখানে থাকবে 2x, এখানে থাকবে কত 5 বিয়োগ করতেছি তাহলে -4 থাকবে। এখন হচ্ছে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে এখানে থাকবে -3, এখানে হচ্ছে x, এখানে কত -2। একদম ইজি ম্যাথ কিন্তু। তাহলে সমাধান সেটটা কেমন হবে দেখি। সমাধান সেটটা এটা কত x বিলংস টু আর, x বিলংস টু আর, যেন x এর মানগুলো কিরকম যে -3 থেকে x এর মানগুলো -2 পর্যন্ত, -2 পর্যন্ত। আচ্ছা এখানে কিন্তু -2 বড়, -3 কিন্তু ছোট, ঠিক আছে। মানে নেগেটিভ চিহ্নের ক্ষেত্রে যেটার অ্যাবসলিউট মান বড় সেটাই আসলে ছোট। নেগেটিভ চিহ্নের ক্ষেত্রে আর কি, নেগেটিভ সংখ্যার ক্ষেত্রে যেটা অ্যাবসলিউট ভ্যালু বেশি সেটাই ছোট। এটা অনেক সময় কিন্তু মানে গন্ডগোল লাগতে পারে যে এটা আবার কিরকম হয়ে গেল না। তাহলে সমাধান সেটটা পাই গেলাম। এখন আমি হচ্ছে সংখ্যা রেখা আঁকাই ফেলি এখানে। সংখ্যা রেখা একে টান দিলাম, সব নেগেটিভ না, তাহলে এটা ধরলাম 0, এটা হচ্ছে -1, এটা -2, এটা কত -3, এটা হচ্ছে -4 ধরলাম। তাহলে -2 মানে হচ্ছে এইটা, আর -3 হচ্ছে কোনটা এইটা। তাহলে এই মাঝখানে যতগুলো সংখ্যা সবগুলো আমার কি সমাধান সেট, ঠিক আছে। আচ্ছা এবার রাখিস 4-এর F নাম্বারটা। তো এই ম্যাথটা দেখে কিন্তু হুট করে আবার ওই লাভ দিয়ে আগের মতো করা যাবে না কিন্তু। যেমন না কিন্তু যে মডুলাস এক্স গ্রেটার দেন আলফা হইলে যে মাইনাস আলফা, এখানে এক্স আলফা এরকম কিন্তু হবে না। এরকম করা যাবে না, এরকম করলে পুরাই গোল্লা। কারণ আমার এখানে দেওয়াই ছিল মডুলাস এক্স যদি লেস দেন আলফা হয় তখন আমি ওটা লিখতে পারতাম মাইনাস আলফা থেকে এক্স এর মানটা আলফা পর্যন্ত। এটা তখনই সম্ভব যখন ছোট হবে, কিন্তু এই মানটা যখন বড় হবে, মডুলাসের মানটা যখন বড় হবে তখন কিন্তু এই জিনিসটা লেখা যাবে না, ঠিক আছে। এই জিনিসটা লেখা যাবে না। এমনকি সংখ্যা রেখাটা দেখতেও চেঞ্জ হয়ে যাবে আগের মতোই। আগের মতো বলতে 3 নম্বরে মনে হয় এরকম কিছু ম্যাথ ছিল যে গ্রেটার দেনের ক্ষেত্রে দেখাইছিলাম তো ওটা। তাহলে দেখি এটা করে ফেলি। তাহলে এই অবস্থায় সবচেয়ে ইজি উপায় হচ্ছে এই যে মডুলাস 2x+3 আছে না, মডুলাস 2x+3, এটা কয়টা মান সম্ভব, দুইটা মান সম্ভব না, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। যখন ভিতরেরটা 2x+3 এর মানটা পজিটিভ হয় তখন ওটার মান পজিটিভ, যখন ভিতরেরটা নেগেটিভ তখন এর মানটা নেগেটিভ কি হয়, নেগেটিভ হয় না। এর আগে দেখাইছিলাম কেমনে যে মডুলাস এক্স এটার মানটা দুই রকম হতে পারে, একটা প্লাস এক্স আরেকটা কত -6। -6 কখন হয় যখন এক্স এর ভ্যালু নেগেটিভ, প্লাস এক্স কখন হয় যখন এক্স এর ভ্যালু পজিটিভ। যেমন যদি এক্স এর ভ্যালু -5 হয় তাহলে -5 মডুলাস এই মানটা কত 5 না, মানটা কত 5। তাহলে এই মানটা কত আসলে -5 না, তাহলে কত 5ই থাকতেছে না। আর পজিটিভের ক্ষেত্রেও তো এটা বোঝাইছি। আর এটা তো আমি আগেও দেখাইছিলাম যে কেমনে করে আসলে কাজ করে জিনিসটার, খুব কঠিন কিন্তু কিছু না। তাহলে দেখি এটা হচ্ছে সমাধান করি। তো এটা হচ্ছে একবারে লিখে ফেলা যায়, অথবা আমি হচ্ছে আলাদা আলাদা দুইটা ভাগ মানে ভাগ করতে পারি যে এটার মান ভিতরেরটার মান পজিটিভ হলে কি হবে অথবা ভিতরেরটার মান নেগেটিভ হলে কি হবে। আচ্ছা আমি এভাবে করাচ্ছি যে যদি যদি 2x+3 কি হয় পজিটিভ হয়, যদি 3x ভিতরেরটা কি হয় পজিটিভ হয় তখন কি হবে, তখন +2x+3 এটা মানটা কি হবে +2x+3, তখন মডুলাস 2x+3 মানটা কি হবে +2x+3 হবে। তাহলে এখন কি লিখতে পারবো এখান থেকে যে 2x+3 এর মানটা গ্রেটার দেন 9 থাকবে। তাহলে এখন হচ্ছে 2x উভয় দিকে 3 কি করে দেবো বিয়োগ করে দেবো না উভয় দিকে, তাহলে 3 বিয়োগ করলে থাকবে এখানে কত 6। তাহলে এখান থেকে লিখতে পারবো 2 দিয়ে ভাগ করলে x গ্রেটার দেন 3 থাকবে। এটা হচ্ছে পজিটিভের জন্য পাইলাম, এখনো কিন্তু শেষ হয় নাই, এবারে নেগেটিভের জন্য বের করতে হবে। আবার
2x+3, 2x+3 যদি নেগেটিভ হয়, এটা যদি কি হয় নেগেটিভ হয়, তখন তখন কেমন হয় দেখি, যে মডুলাস 2x+3 এই মানটা কত হয়, -2x+3। কত? -2x+3, কারণ এই ভিতরে মানটা মাইনাস, এই যে মাইনাস মাইনাসে মাইনাসে সে প্লাসই হয়ে যাবে, তার মানে মডুলাসের মানটাই থাকতেছে আবার। তাহলে এখান থেকে কি লিখতে পারবো, যে -2x+3 এই মানটাও গ্রেটার দেন কত, 9, এটা কিন্তু লেস দেন 9 না আবার। তাহলে এখান থেকে কি লিখতে পারবো, ওই দিকে -1 দিয়ে গুণ করলে কি হয়, অসমতা চিহ্নটা চেঞ্জ হয়ে যায় না? তাহলে 2x+3 কি থাকবে, লেস দেন -9। তারপরে 3 বিয়োগ করে দেই, তাহলে 2x লেস দেন -6 থাকবে। সরি, 3 বিয়োগ করলে -12 থাকবে, তো এখানটাই -12 থাকবে। 2 দিয়ে ভাগ করলে x লেস দেন কত, -6 থাকবে। আর এখানে কিন্তু ওই যে আগের মতো একটা লাইনে যেমন শর্ত দেখছিলাম না, যে ধরলাম যে 3 হয়তো বা লেস দেন x লেস দেন 6, এরকম কিন্তু আসবে না এবার। এবারে দুইটা, এবার কি ওটা কি ভাগ হয়, দুইটা হয়ে গেছে। আগের বারে এবং অপারেশন ছিল, আর এবার কি এবং তো না, আগে এবং অথবা কিছু ছিল না, তবে এটাতে হচ্ছে অথবা অপারেশন আর কি। তাহলে প্রথমে হচ্ছে আমি সমাধান সেটটা লিখি। তাহলে সমাধান সেট। আর সমাধান সেটটা কিভাবে লিখতে হবে, অবশ্যই সেট গঠন পদ্ধতি লিখতে হবে। তালিকা তালিকা লেখা কিন্তু অসম্ভব একদম, কারণ এটার মধ্যে, এই রেঞ্জের মধ্যে কোটি কোটি অসীম সংখ্যক মান আছে, কোনোদিনও শেষ করা সম্ভবই না আসলে এটা। তাহলে সমাধান সেটটা কেমন হবে, যে এক্স বিলংস টু আর, এক্স কই বিলং করতেছে আর এর মধ্যে, রিয়াল নাম্বারের মধ্যে সকল বাস্তব সংখ্যা। আর এক্স এর হচ্ছে বৈশিষ্ট্য কিরকম হবে, যে এক্স লেস দেন -6। কমটা আগে লেখা ভালো, আর পরে লিখলে কোনো অসুবিধা নাই। এখানে হচ্ছে কি অথবা, অথবা কত, এক্স গ্রেটার দেন 3। তো এই জায়গায় যদি কেউ অথবা পরিবর্তে এবং লেখো, তাহলে অঙ্ক কিন্তু পুরোটাই ভুল। অঙ্ক পুরোটাই ভুল, কারণ আমার এবং লেখা মানে হচ্ছে কমন ইন্টারসেকশন, আর অথবা মানে হচ্ছে ইউনিয়ন, সকল মান। আমি যদি ইন্টারসেকশন দেই, তাহলে এই লাইন এবং এই লাইন মানে এই সমাধান সেট, এই সমাধান সেটের মধ্যে কোনো কমন মান একটাও নাই, একটাও কমন মান নাই। একটা হচ্ছে -6 তে বড়, মানে নিচের দিকে, সরি ছোট, নিচের এইদিকে বাম সাইডে। আর এক্স গ্রেটার দেন 3, তার মানে ডান সাইডে চলে গেছে, মাঝখানে কোনো মানই নাই। এখানে কি দেওয়া লাগবে, অথবা দেওয়া লাগবে, এবং দিলে কিন্তু পুরোটাই করলাম। এখন একটু সংখ্যা রেখাটা দেখে আসি, খুব কঠিন না, একদম সোজা। তাহলে এই সংখ্যা রেখাটা কেমন হবে দেখি আসি। একটা লাইন টানলাম, দিলাম এটা 0, এটা দিলাম হচ্ছে 1 2 3, আর না দিই, আচ্ছা 4 দিই, থাক, সমস্যা কি। -1 -2 -3 -4 -5 -6 -7ও দিই একটা। তাহলে এই হচ্ছে মোটামুটি আমার সংখ্যা রেখা। আর সংখ্যা রেখার দুই পাশে এইরকম চিহ্ন দিয়ে দেওয়া ভালো হয়, কারণ এটা কি হবে না, এটা কিন্তু রেখাংশ না, রেখা এটা দুই পাশে চলে যাবে একদম অসীম পর্যন্ত। তাহলে আমার এখান থেকে কি বলিছে, -6 এর থেকে এক্স এর মানটা ছোট। -6 কই আছে, এই যে এই দাগটা, এটা কত, -6, এটা কিন্তু ভরাট করা যাবে না। এখানে যদি লেস দেন ইকুয়াল থাকতো, তাহলে ওটা কি করতাম, ভরাট করতাম, এখন ভরাট করা যাবে না। তাহলে এক্স এর মানটা -6 এর থেকে ছোট, তার মানে এই লাইনটা কোন দিকে যাবে, এইদিকে না, এই মোটা দাগ কোন দিকে হবে, এই বাম দিকে, এইদিকে। তাহলে এক্স এর মানটা -6 থেকে একদম ইনফিনিটি পর্যন্ত, একদম কোথা পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত সকল মান। আর শেষে এটা কিন্তু শেষ হয় না এখনই, এই যে এক্স গ্রেটার দেন 3 যে আছে আবার, তাহলে 3 এর থেকে এক্স এর মানটা বড়। তাহলে এই যে এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে যাইতে হবে কোন দিকে, ডান দিকে। সকল মান 3 থেকে একদম ইনফাইনাইট পর্যন্ত সকল এক্স এর মানের জন্য, সকল মানের জন্য সেই যে লাইনটা বা প্রশ্নটা আছে সেটা কি হবে, সিদ্ধ হবে। তাহলে এটাই হচ্ছে আমার সংখ্যা রেখা। আর সমাধান সেটটা এমন না যে ঠিক এভাবে প্রকাশ করা লাগবে, এটা বিভিন্নভাবে প্রকাশ করা যেতে পারে। প্রকাশ করার আরেকটা মাধ্যম হচ্ছে কি, -ইনফাইনাইট থেকে এক্স এর মানটা কোন পর্যন্ত, -6 পর্যন্ত। এখানে ইউনিয়ন দিতে পারি, যে এখানে হচ্ছে 3 এর থেকে এক্স এর মানটা কোন পর্যন্ত, +ইনফাইনাইট পর্যন্ত, এটা দিলেও কোনো সমস্যা নাই। আর এখানে এক্স এর বৈশিষ্ট্য কেমন, যে এক্স বিলংস টু কত, আর ওটা পরিবর্তে এটা লিখলেও চলবে, যে কোনো একটা লিখলেই হবে, কোনো অসুবিধা নাই। আর জি নাম্বারটা একদমই সহজ জিনিস, কিচ্ছু নাই এখানটায়। যে মডুলাস এক্স লেস দেন 4 দেওয়া আছে, আলফা পরিবর্তে 4, তাহলে কি হবে এখান থেকে, -4 লেস দেন এক্স লেস দেন কত, 4। তাহলে সমাধান সেটটা কিরকম হবে, যে সমাধান সেট এটা দেখতে কেমন হবে, যে এক্স বিলংস টু কি, আর বাস্তব সংখ্যা, যেন -4 থেকে এক্স এর মানটা 4 পর্যন্ত। তাহলে এটা সংখ্যা রেখা আঁকায় ফেলি। সংখ্যা রেখা কেমন হবে দেখি, একটা টান দিলাম, এটা হচ্ছে কত, 0, এই যে 1, এই যে 2, এই যে 3, এই যে কত, 4, -1 -2 -3 মাইনাস কত, 4, -4 থেকে 4, এর মাঝখানে সবগুলা মান নেওয়া লাগবে। তাহলে এই হচ্ছে -4, এই হচ্ছে কত, 4। এই মাঝখানে লাইনটা কি করে দিতে হবে, মোটা করে দিলেই হয়ে যাবে। একটু মোটা করে সুন্দর করে দিই, আচ্ছা হোক কিছু একটা। তো এটা আমার কি সংখ্যা রেখা।
এবার আসি এইচ নাম্বারটাই আগের মতোই কি আছে, মডুলাস 2x-5 লেস দেন 1 দেওয়া আছে। তাহলে এর এখান থেকে কি লিখতে পারি যে -1 থেকে 2x-5 এর মানটা 1 পর্যন্ত হবে। তাহলে -1 থেকে 2x-5 এর মানটা 1 পর্যন্ত হবে। আর সাইড নোটে দেওয়া লাগবে কিন্তু যে x মডুলাস x লেস দেন আলফা হলে কি লেখা যায়, মাইনাস আলফা থেকে x এর মান আলফা পর্যন্ত। তো এখানে x এর মান এখানে কি থাকে থাক কোনো দেখার বিষয় না মডুলাসের ভিতরে, এটা লিখে দিলেই চলবে। তাহলে এখন আগে আছে সব দিকে 5 যোগ করতে হবে না, তাহলে 5 যোগ করলে এখানে থাকবে কত 4, 2x এখানে থাকবে 2x, এখানে থাকবে কত 6, 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 থেকে x এর মানটা 3 পর্যন্ত হবে। তাহলে আমার হচ্ছে সমাধান সেটটা কেমন হবে দেখতে, সমাধান সেট এটা হচ্ছে এক্স কি বিলংস টু আর, আর এর মধ্যে সকল রিয়েল নাম্বার যেন এক্স এর মানটা কেমন যে 2 থেকে 3 পর্যন্ত, এর মধ্যে সকল বাস্তব মান আমার কি সমাধান সেট। তাহলে সংখ্যা রেখা আঁকাই ফেলি, সংখ্যা রেখা কেমন হবে দেখতে, এই যে টান দিলাম এটা ধরলাম 0, 1, 2, এটা কত 3, 2 থেকে 3 পর্যন্ত, 2 থেকে 3 পর্যন্ত, তাহলে এই মাঝখানটা সকল সমাধান সেট, এটাই আমার সংখ্যা রেখা। আচ্ছা এবার আসে আই নাম্বারটা, তো আই নাম্বারটা কিন্তু আমরা আগের মতো না, আই নাম্বারটা হচ্ছে কার মতো, এফ নাম্বারের মতো, এফ এবং আই সেম জিনিস। তাহলে এটা একটু ছোট করে করি আমি, আগেরটাতে যে বড় বড় বাংলা লিখে দেখে লেখাছিলাম। তাহলে x-5 এর মডুলাস x-5 এর দুই রকম মান হতে পারে, একটা প্লাস একটা মাইনাস। তাহলে প্লাস মাইনাস এক্স মাইনাস কত 5। তাহলে প্রথমে প্লাস ধরে একটা কাজ করব আর নেগেটিভ ধরে এই পাশে কাজ করব। তাহলে প্রথমে প্লাসের জন্য কাজ করি, তাহলে x-5 গ্রেটার দেন কত 4। তাহলে এখান থেকে কি লেখা যাবে যে x গ্রেটার দেন কত 4/5 9। আর নেগেটিভের জন্য কি হবে মাইনাস x-5, এটা হচ্ছে গ্রেটার দেন 4, উভয় দিকে 1 দিয়ে গুণ করে দিই, সরি -1 দিয়ে, তাহলে অসমানতা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে x-5 লেস দেন কত থাকবে -4 থাকবে। তাহলে এখান থেকে লিখতে পারি x লেস দেন -5 যোগ করবো না, তাহলে এখানে আছে 1 থাকবে, x লেস দেন কত 1। তাহলে আমার সমাধান সেটটা কেমন হবে, সমাধান সেট যে x বিলংস টু আর। আচ্ছা আরেকটা জিনিস, এই যে প্লাস মাইনাসের যে কাহিনী, এটা কিন্তু এখনো না বোঝার কোনো মানে কোনো কারণ দেখতেছি না আমি, কারণ এটা হচ্ছে 1 থেকে 3 যখন ম্যাথগুলো করাইছিলাম অনেকবার বলছিলাম এটাকে আসলে কেমনে কাজ করে, উদাহরণ দিয়ে দেখাইছিলাম। তো আশা করি এই জিনিসটা বোঝা গেছে, কোনো সমস্যা নাই এখানে। এটা হচ্ছে এক্স বিলংস টু আর, যেন কীরকম হবে যে এক্স এর মানটা 1 থেকে ছোট এবং 9 থেকে বড়, মাঝখানে কিন্তু কোনো মান নাই, কমন কোনো মানই নাই। আর এখানে কি লিখবো এক্স লেস দেন 1 অথবা, অবশ্যই অথবা দেওয়া লাগবে এখানটায়, অথবা এক্স গ্রেটার দেন কত 9। এটা হচ্ছে আমার কি সমাধান সেটটা। এখন হচ্ছে সংখ্যা রেখাটা একটু দেখে আসি কেমন হতে পারে, সংখ্যা রেখা, সংখ্যা রেখা একে টান দিলাম 1 থেকে 9, 1 থেকে 9, তাহলে এখানে হচ্ছে 0 ধরলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এটা হচ্ছে কত 9, 10ও দিলাম, সমস্যা কি। এটা হচ্ছে আমার কি একটা রেখা, একটা লাইন, স্ট্রেট লাইন। তাহলে কি বলা আছে প্রথমেটাই, এক্স লেস দেন 1, 1 কোথায় আছে, এই যে এই লাইনটা হচ্ছে কত 1, এই পয়েন্টটা কত 1। তাহলে এক্স লেস দেন 1, এক্স এর মানটা 1 এর থেকে ছোট, তার মানে এটা বাম দিকে যাইতে হবে। এই বাম দিকের জায়গাটা কি করে দিলে হতে, মোটা করে দিলেই চলবে। এটা পুরোটা কি করে দেবো, মোটা করে দেবো, বেশি মোটা করার দরকার নাই, বেশি মোটা করার দরকার নাই, মোটামুটি বোঝা গেলেই হবে আর কি। আর এখানে আছে এক্স গ্রেটার দেন কত 9, এক্স এর মানটা 9 থেকে বড়, তার মানে কোন দিক যাইতে হবে, ডান দিক যাইতে হবে। ওখানে গেলাম বাম দিক, এদিকে গেলাম ডান দিক। তা 9 থেকে একদম ইনফিনিটি পর্যন্ত, আর এখানে 1 থেকে -ইনফিনিটি পর্যন্ত সকল বাস্তব মানে কি আমার সমাধান সেট। এবারে যে নাম্বারটাও ঠিক আগের মতোই না, আগেরটার মতো, এটা কি আছে মডুলাস 2x+4 লেস দেন 6 আছে, তাহলে এখান থেকে কি লিখতে পারি যে -6 লেস দেন। আর প্রত্যেকবার কিন্তু সাইড নোটগুলো দেওয়া লাগবে, আমি বারবার লিখতেছি না, একই জিনিস তো, প্রথমবার সে দেখাইছিলাম বড় করে, তো এই জন্য পরেগুলো কি করতেছি ছোট ছোট করে করতেছি। তাহলে কি করবো, 4টাকে ম্যানেজ করতে হলে 4 বিয়োগ করতে হবে না, তাহলে -6 -4 কি থাকবে -10 থাকবে, লেস দেন 2x এখানে লেস দেন 2 থাকবে, 2 দিয়ে ভাগ করলে -5 লেস দেন x লেস দেন কত, এখানে 1 থাকবে। তাহলে এখান থেকে সমাধান সেটটা কেমন হবে, সমাধান সেট এটা কি x বিলংস টু 1 না, যেন সাজ দ্যাট কি x এর মানটা -5 থেকে 1 পর্যন্ত, এটাই কি সমাধান সেট। এবার সংখ্যা রেখাটা দেখে আসি, সংখ্যা রেখা কেমন হবে দেখতে এটা দেখি। এটা টান দিলাম একটা ধরলাম, এটা হচ্ছে 0, এটা 1, এটা কত 2, -1, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা -3, এটা -4, -5, মাইনাস কত 6, -5 থেকে 1 পর্যন্ত, তাহলে এই লাইনটা ধরলাম আমার -5 এই পয়েন্টটা, আর 1 পয়েন্ট কোনটা ঠিক এইটা,
এদের মাঝখানে মানগুলো -5 থেকে বড়, 1 থেকে ছোট, তার মানে কোন মানগুলা? এই মিডিলের মানগুলো না? তাহলে এই লাইনটা মোটা করে দিলেই হয়ে যাবে। এটাই আমার কি সমাধান সেট সংখ্যা রেখার মাধ্যমে। এবার হচ্ছে কে নাম্বারটা দেখি। তো কে নাম্বারটা হচ্ছে কার মতো? এটা আই নাম্বারের মতো এবং এফ নাম্বারের মতো, সেম জিনিস, সেম কাহিনী। তাহলে এই 2x-7 মডুলাস 2x-7 এর মানটা দুই রকম হইতে পারবে, প্লাস একটা মাইনাস একটা। যখন 2x-7 নিজেই নেগেটিভ, তখন এর সামনে আরও একটা নেগেটিভ দেওয়া লাগবে, যাতে নেগেটিভ নেগেটিভ কাটা গিয়ে সেই পজিটিভই থাকে, ঠিক আছে? তাহলে একবারে লিখি, এটা আগের মতো বড় করে লিখবো না, 2x-7। আর পরীক্ষার খাতায় কিন্তু বড় করে লেখা লাগবে অবশ্যই, যে বলতে হবে 2x-7 যখন পজিটিভ, 2x-7 যখন নেগেটিভ তখন মানটা হয় নেগেটিভ, যখন পজিটিভ তখন মানটা হয় কি পজিটিভ, এরকম সুন্দর করে লেখা লাগবে। তাহলে 2x-7 গ্রেটার দেন কত? 5। আর এই পাশে লিখলাম 2x-7 মাইনাস এটা গ্রেটার দেন কত? 5। এটা কি এই মানটা নেগেটিভ, এই মানটা নেগেটিভ, আর এই মানটা কি এক্ষেত্রে পজিটিভ। দুইটার ক্ষেত্রেই এটা গ্রেটার দেন কি হবে? 5ই হবে। তাহলে হচ্ছে 2x গ্রেটার দেন 7×5=12, তারপর x গ্রেটার দেন কত? 6। আর এখান থেকে হচ্ছে প্রথমে -1 দিয়ে গুণ করতে হবে, অসমতা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। 2x-7 লেস দেন কি থাকবে? -5 থাকবে। উভয় দিকে 7 যোগ করে দেই, তাহলে 2x লেস দেন 7 থেকে 5 বাদ গেলে 2 থাকবে, তার মানে x লেস দেন কত থাকবে? 1 থাকবে। তাহলে আমার সমাধান সেটটা কেমন হবে? যে x লেস দেন 1 অথবা x গ্রেটার দেন 6। সমাধান সেট কেমন হবে? যে x বিলংস টু আর, যেন x গ্রেটার দেন 6 অথবা x কি লেস দেন 1। এটা একটু আগে লেখা লাগতো, লিখলে ভালো হইতো। আর তাহলে আমার হচ্ছে সংখ্যা রেখা রাখাই কেমন হবে দেখতে, দেখি সংখ্যা রেখা। একটা লাইন টানলাম, ধরলাম এটা হচ্ছে কত? 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা কত? 6। এটা এদিকে চলে যাবে, এটা এদিকে চলে যাবে। তাহলে x গ্রেটার দেন 6, তার মানে 6 থেকে x এর মানটা কি বড়, x এর মানটা 6 থেকে বড়, ঠিক এইদিকে সকল মানগুলো একদম প্লাস ইনফাইনাইট পর্যন্ত। আর x লেস দেন কত? 1, 1 থেকে মাইনাস ইনফাইনাইট পর্যন্ত সকল বাস্তব মানে কি সমাধান সেট। আচ্ছা এবার দেখি এল নাম্বারটা। তো এল নাম্বারটা এল থেকে মোটামুটি টি পর্যন্ত সবগুলো সেম ক্যাটাগরি ম্যাথ। তো কিন্তু এখানে একটু মানে কি বলে অ্যান্সার লেখার সময় একটা ঝামেলা হতে পারে, যে এখানে কিন্তু নিচে যে হর আছে না, হর 3x-5 মডুলাস, তো হর কিন্তু 0 হওয়া সম্ভব না। মানে এক্স এর এমন একটা মান আছে যার কারণে হরটা 0 হবে, কিন্তু ওই মানটা আমার কি নেওয়া যাবে না। এই জিনিসটা একটু খেয়াল রাখা লাগবে। আচ্ছা আমি ধীরে ধীরে আসতেছি, অথবা আমি প্রথমে সাইডে লিখে রাখতেছি এখানে, যে হর শূন্য হতে পারবে না, কারণ হর শূন্য হয়ে গেলে কি হয়ে যাবে? ইনফাইনাইট না, সংজ্ঞায়িত, সম্ভব না। তো তাহলে হর শূন্য হতে পারবে না, তার মানে এখানে লিখবো কি 3x-5 নট ইকুয়াল 0। তাহলে এখান থেকে x নট ইকুয়াল কি আসবে? 5/3 আসবে না? তাহলে x এর মানটা 5/3 হওয়া সম্ভব না, কারণ x এর মানটা 5/3 হলে কি হয়ে যায়? হর শূন্য হয়ে যায়। তো এটা হচ্ছে লাস্টের সমাধান, সেটা আমি অ্যাড করে দেবো। ধীরে ধীরে আসতেছি ওইদিকে, সমস্যা নাই। আগে এটা সমাধান করি। প্রথমে কি করতে হবে? এটা উল্টাই দেওয়া লাগবে, কারণ এটা আমার নিচে পরম মানটা বা অ্যাবসলিউট ভ্যালুটা নিচে আছে, এটা উপরে আনতে হবে আগে। তাহলে উপরে আনার জন্য উভয় দিকে উল্টা করে দেওয়া লাগবে। আর উল্টা করে দেওয়ার ক্ষেত্রে বা ব্যস্তকরণ করার ক্ষেত্রে কি বলছিলাম? অসমতা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে মডুলাস 3x-5 কি হয়ে যাবে? এটা লেস দেন 2 হয়ে যাবে, সরি 2 কে উল্টা করতে হবে, তাহলে হাফ থাকবে এখানটাই। তাহলে ব্যস্তকরণ করলাম। এরপর কি করতে হবে? মডুলাস 3x-5 লেস দেন হাফ, এটা কার মতো? মডুলাস x লেস দেন আলফার মতো না? তাহলে এখানে কি লিখতে পারবো? মাইনাস হাফ থেকে এই 3x এর মানটা হাফ পর্যন্ত, 3x-5 মানটা হাফ পর্যন্ত হবে। তাহলে আগে সব দিকে 5 যোগ করে দিই, তাহলে হচ্ছে -হাফ, এখানে +5, এখানে লেস দেন 3x থাকবে শুধু, এখানে হাফ প্লাস কত? 5। তাহলে -হাফ প্লাস 5, তাহলে 5 যখন 10, 10 থেকে 1 বাদ দিলে হচ্ছে 9, 9/2 থাকবে এখানটায়, 9/2। এখানে হচ্ছে 3x, আর এখানে 5 যখন 10, 10 আর 1 কত? 11, 11/2 থাকবে এখানটায়। 3 দিয়ে ভাগ করে দিই একবারে, 3 দিয়ে ভাগ করলে এখানে থাকবে 3/2 লেস দেন x লেস দেন, আর এখানে হচ্ছে 3 দিয়ে ভাগ করলে 11 কত কাটা যাবে না, না? তাহলে কি থাকবে? 11/3 যখন 6 থাকবে। তাহলে মোটামুটি হচ্ছে আমি সমাধানটা কি বের করতে পারবো না এখান থেকে এখনই। দেখি সাইডে লিখে ফেলতেছি আমি। এটা উত্তর দুইভাবে লিখবো আমি। সমাধান সেট কেমন হবে? x এর মানটা 3/2 থেকে 11/6 পর্যন্ত। আচ্ছা 3/2 এই মানটা কত? 1.5 না? আর 11/6 এটা কিন্তু পরীক্ষা খাতা দেখার কোনো দরকার নাই, পরীক্ষা খাতা লেখার কোনো দরকার নাই।
আর 11/6 এর মানটা আসবে হচ্ছে 1.83, 1 পয়েন্ট কত 83। আর এই যে 5/3 যেটা আছে না, এর মানটা কত আসবে? 1.6667, এরকম না, চলবেই তো, এটা শেষ হবে না। তাহলে এই যে আমার 5/3 যে মানটা নট ইকুয়াল হইতে পারবে না, সেই মানটা কি এই রেঞ্জের মধ্যেই পড়ে না? এই রেঞ্জের মধ্যেই কিন্তু ওই মানটা আছে, ওই মানটা বিলং করতেছে, তার মানে এই মানটা আমার নেওয়া যাবে না। আমি যখন সমাধানে আমি যখন লিখতেছি, আমি যে যখন এরকম লিখবো এক্স বিলংস টু আর, যেন এক্স এর মানটা 3/2 থেকে 3/2 থেকে কোন পর্যন্ত 11/6 পর্যন্ত, এই লাইনে যখন লিখবো, এটা কিন্তু ভুল। আমি যেখানে ব্র্যাকেট দিয়ে শেষ করি, এটা কিন্তু ভুল, কারণ এই মানটা আমার নেওয়া যাবে না। এই মানটা এই রেঞ্জের মধ্যে আছে, এই মানটা নেওয়া যাবে না তো। সেজন্য এই শর্তটা পাশে জুড়ে দেওয়া লাগবে। এবং এখানে কিন্তু অথবা দিলে হবে না আবার, এবং কি এক্স নট ইকুয়াল 5/3। তো এবং আর অথবা দিয়ে কি বুঝাইছিলাম আগে, কিন্তু বলছি কি বুঝাই। অথবা বললে যে কোনো একটা শর্ত কাজ করবে, একটা নিলেই হবে, কিন্তু এবং হইলে দুইটাই নিতে হবে, ইন্টারসেকশন দুইটাই নেওয়া লাগবে। আর যখন আমি অথবা যদি দেই না, তখন এইটা অথবা এটা কাজ করবে, তার মানে এক্স নট ইকুয়াল যে 5/3 আছে, এখানে কিন্তু 5/3 আছে, সেই মানটা আমার অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, কিন্তু এই কাজ করা যাবে না। তাহলে আমার এটা একটা হচ্ছে লেখার ফরম্যাট, এমনি লিখলেই হবে। অথবা আরেকটা ফরম্যাট হচ্ছে কি, নিচে লিখতেছি আমি, যে কোনো একটা লিখলেই হবে, এক্স বিলংস টু আর, যেন 3/2 দুই থেকে এক্স এর মানগুলা 5/3 পর্যন্ত, কিন্তু 5/3 নিজে না, অথবা 5/3 থেকে এক্স এর মানটা 11/6 পর্যন্ত। তাহলে আমার এই লাইনটা লেখার মাধ্যমে কিন্তু 5/3কে আমি বাদ দিয়ে দিলাম। এখানে কিন্তু ঠিকই অথবা দিছি, এখানে কিন্তু এবং না। এবং কেন দিই না, কারণ এদের এদের মধ্যে কোনো কমন মানে তো নাই। কি দিতে হবে? অথবা দেওয়া লাগবে, কারণ এখানে এখানে সকল মানই আমার নিলেই কোনো অসুবিধা নাই। এবার একটু সংখ্যা রেখাটা দেখে আসি, কেমন হতে পারে সংখ্যা রেখাটা। এখানে একটু চাপা করে লিখি সংখ্যা রেখা, একটা টান দিলাম, ধরলাম এটা হচ্ছে 0, 1 2 আর না দিই, একবারে 3/2 দিই, ধরলাম এটা হচ্ছে 3/2। আর 1.83 তো, তাহলে ধরলাম এটা হচ্ছে 11/6। আচ্ছা, কিরকম হয়েছে, সমস্যা নাই, হোক সেটা নিয়ে। আচ্ছা, এটা এটা হইলো না, মানে চিত্রটা দেখতে ভালো লাগবে না আর কি। আমরা যে 5/3 আছে না, ওটাকে অন্তর্ভুক্ত করা লাগবে, 5/3টাও অন্তর্ভুক্ত করতে হবে এখানটায়। ধরলাম এটা হচ্ছে 0, অনেক দূর গিয়ে দিলাম 3/2, ধরলাম এটা হচ্ছে 5/3, আর এই লাইনটা কত 11/6, 11 বাই কত 6। তাহলে 3/2 এর জন্য একটা গোল্লা দিই, 5/3 এর জন্য একটা গোল্লা দিই, 11/6 এর জন্য একটা গোল্লা দিই। আমার কিন্তু 3/2 থেকে 11/6 এর মধ্যে সকল মান নেওয়া যাবে, কিন্তু 5/3 নিজে নেওয়া যাবে না। সেজন্য আমি যদি এখান থেকে একটা মোটা লাইন টানে দিই, তখন ওই মোটা লাইনের মধ্যে কিন্তু 5/3 পড়ে যায়, এই কাজ করা যাবে না। সেজন্য কি করতে হবে, 5/3কে নিজে একটা গোল্লা টান দিয়ে এটাকে মোটা দাগ দেওয়া লাগবে, এটাকে মোটা করে দেওয়া লাগবে, আর এই পাশটা মোটা করে দেওয়া লাগবে, যাতে করে কি হয়, 5/3 নিজে অন্তর্ভুক্ত না হয়। তাহলে এটাই হচ্ছে আমার কি সংখ্যা রেখায় সমাধান সেট। আর এই মানে প্রশ্নে যদি এরকম আসতো যে এখানে ইকুয়াল আসতো, লেস দেন অর ইকুয়াল আসতো, তখন এই যে 3/2 এর যে গোলদার আছে না, সেটাও কি হইতো, ভরাট হয়ে যেত আর কি। এটা তো ফাঁকা কিছু নাই, ঠিক আছে। এবার আসি এম নাম্বারটাও ঠিক সেম আগের মতোই ম্যাথ, তবে এখানে একটু ইকুয়াল দেওয়া আছে, তো সেজন্য সংখ্যা রেখাটা দেখতে কিন্তু আলাদা হবে এটাতে। দেখি ধীরে ধীরে রাখাই সামনে, আগে হচ্ছে উল্টা করে দেই। তাহলে এখানে থাকবে মডুলাস 5x-3, আর এপাশে তো ব্যস্তকরণ করলে কি হয়, অসমতা চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। আর ইকুয়াল নিয়ে কোনো ঝামেলা নাই, শুধুমাত্র গ্রেটার দেন লেস দেনটা উল্টা করে দিলেই হবে। আর এখানে কি থাকবে, হাফ থাকবে। তাহলে এটা কার মতো হয়ে গেল, যে মডুলাস এক্স লেস দেন আর ইকুয়াল আলফার মতো না। এখানে কি লিখতে পারি, যে -হাফ থেকে এই 5x-3 এর মানটা কোন পর্যন্ত, হাফ পর্যন্ত না, এখানে কত লেস দেন হাফ। তাহলে আগে হচ্ছে সব দিকে 3 যোগ করে দেই, এখানে থাকবে -হাফ প্লাস 3 লেস দেন 5x লেস দেন হাফ প্লাস কত 3। তাহলে 3-এর থেকে হচ্ছে হাফ বিয়োগ করে দেবো না, 3 2 6, তাহলে 6 তে 1 বাদলে 5, 5/2 থাকবে, লেস দেন এখানে কত 5x, আর এখানে কত 7/3 2 6 রেখে 7, হ্যাঁ 7/2 থাকবে। 5 দিয়ে ভাগ করে দিই এবার, 5 দিয়ে ভাগ করলে এখানে থাকবে কত হাফ, এখানে থাকবে x, এখানে থাকবে 7/5 2 10 থাকবে 7/10। তো এখানে কিন্তু হাফ মানে 0.5, আর আচ্ছা ইকুয়াল চিহ্ন বাদ পড়ে গেল কেন, হাফ মানে 0.5 আর 7/10 মানে কি 0.7 না, তাহলে 0.5 থেকে 0.7 এর মধ্যে আমার সকল সংখ্যা নেওয়া লাগবে এই ক্ষেত্রে। তাহলে সমাধান সেটটা আগে লিখি, এ পাশেই করে ফেলি, সমাধান সেটটা লিখে ফেলতেছি। সমাধান সেটটা কেমন হবে, কি বলছিলাম, এটা যে কোনো একভাবে লিখলেই হবে, দুইটা ফরম্যাটের আগে দেখাছিলাম, যেটা দুইটা ফরম্যাটের
যে কোনো একভাবে লিখলেই চলবে, সমস্যা নাই। তাহলে এক্স এখানে হচ্ছে বিলংস টু আর, যেন এক্স এর বৈশিষ্ট্য কেমন, যে হাফ থেকে এক্স এর মানটা সমান হতে পারবে এখানে কোন পর্যন্ত, 7/10 পর্যন্ত। এবং এখানে শর্ত জুড়ে দেওয়া লাগবে একটা, এক্স এর মান নট ইকুয়াল 3/5, এক্স এর মান নট ইকুয়াল 3/5, এটা হতে পারবে না, এটা অবশ্যই দেওয়া লাগবে। আর সংখ্যা রেখাটা কেমন হবে একটু দেখে আসি। সংখ্যা রেখা এটা টান দিলাম, এটা ধরলাম 0, হাফ তো ধরলাম এটা হচ্ছে হাফ, এটা কত হাফ, তারপরে আর কি 7/10 ধরলাম, এটা 7/10। আর হচ্ছে 3/5 দেওয়া লাগবে, এই যে 3/5, কারণ ওই মানটা নেওয়া যাবে না। তো 3 জায়গায় 3টা গোল্লা দিয়ে দিই, দিয়ে দিলাম 3টা গোল্লা। এবার আসি সামান্য ব্যতিক্রম আগের থেকে, যে এক্স এর মানটা হাফের সমান হইতে পারবে এবং হাফের থেকে বড় হবে, সমানও হইতে পারবে। তার মানে এই হাফের যে গোল্লাটা আছে এটা মোটা করে দেওয়া লাগবে, মোটা বলতে ওই মানটা আমার অন্তর্ভুক্ত, সেটের মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক সেম ভাবে 7/10টা মোটা করে দেওয়া লাগবে, ও কিন্তু নিজে হইতে পারবে। 3/5 কিন্তু মোটা করে দেওয়া যাবে না, ও কিন্তু নিজে না। তাহলে এই জায়গাটা আমি কি করে দেবো, মোটা দাগ করে দেবো, আর এই পাশে এই দাগটা মোটা করে দেবো। তাহলে এর মধ্যে যতগুলো আছে মান, সকল মানই সমাধান সেট। এবার আসি এর নাম্বারটাও আগের মতোই কাহিনী। কি করবো, প্রথমে হচ্ছে ব্যস্তকরণ করবো, তাহলে মডুলাস 3x-4 কি থাকবে, লেস দেন হাফ থাকবে। তারপরে লেস দেন হাফ, তো তাহলে কি লিখতে পারবো, এখান থেকে মাইনাস হাফ থেকে এই মানটা হাফ পর্যন্ত, 3x-4 লেস দেন কত, হাফ। একবারে যোগ করে দেবো, সব দিকে 4 যোগ করবো না, তাহলে 4 থেকে হচ্ছে হাফ বিয়োগ, 4 থেকে হাফ বিয়োগ, তার মানে 4 দুগুণ 8, 8 থেকে 1 7, 7/2 থাকবে। লেস দেন এখানে হচ্ছে 3x, লেস দেন 4-এর সাথে হাফ যোগ করলে 9/2 থাকবে, 9/2 থাকবে। 3 দিয়ে ভাগ করে দিলে 7/6, লেস দেন এক্স, লেস দেন এখানে 3/2 থাকবে। তাহলে এখান থেকে সমাধান সেটটা ইজিলি কি লিখতে পারি, যে সমাধান সেট এখানে আছে এক্স বিলংস টু কত আর, যেন এক্স এর মানটা 7/6 থেকে কোন পর্যন্ত, 3/2 পর্যন্ত, 3/2 পর্যন্ত। এখানে কিন্তু শেষ না, এবং এই যে নিচের মানটা এটা শূন্য হওয়া যাবে না, এক্স এর মানটা নট ইকুয়াল 4/3, এই মানটা হওয়া যাবে না। এখানে কি লিখবো, এক্স নট ইকুয়াল 4/3, এই মানটা নেওয়া যাবে না। আর সংখ্যা রেখাটা এখানে আঁকাই ফেলি। সংখ্যা রেখা কেমন হবে, যে ধরলাম এটা হচ্ছে কত 0, 7/6 ধরলাম এটা হচ্ছে 7/6, তারপর হচ্ছে 4/3 ধরলাম এটা 4/3, ধরলাম এটা কত 3/2। তাহলে এই থেকে এই পর্যন্ত কিন্তু মাঝখানেটা বাদ, তাহলে এই জায়গাটা কি করে দেবো, মোটা করে দেবো। এখানে কিন্তু 7/6 এর মতো সমান না কিন্তু এক্স এর মানটা, ওই গোলটা ভরাট করা যাবে না, গোলটা ফাঁকাই থাকবে। এটাই হচ্ছে আমার কি সমাধান সেট। এবার দেখি ও নাম্বারটা কি আছে, যে 1/(x-5), এটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল 3, যেখানে x নট ইকুয়াল 5। তো x এর মান তো 5 হওয়া সম্ভব না, না হলে কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে না। তো প্রথমে কি করবো, এটাতে উল্টাই দিব বা ব্যস্তকরণ করে দিব, তাহলে কি থাকবে, মডুলাস x-5, এটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল কি হয়ে যাবে, 1/3 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা কি হয়েছে, মডুলাস x লেস দেন অর ইকুয়াল আলফার মতো না, কি হবে, -1/3 থেকে x-5 এর মানটা 1/3 পর্যন্ত, 1/3 পর্যন্ত। তাহলে উভয় দিকে হচ্ছে 5 যোগ করে দেই, 5 যোগ করে দেওয়া বলতে তাহলে এখানে থাকবে 5 -1/3, 3 পাশে 15 তে 1 বাদ দিলে 14/3 থাকবে, 14 কত 3, এখানে ইকুয়াল হবে না, এখানে ইকুয়াল, এখানে ইকুয়াল, তাহলে নট সরি লেস দেন অর ইকুয়াল, এখানে x থাকবে আর এখানে 1/3 এর সাথে 5 যোগ, তাহলে 3 + 15 16, 16/3 থাকবে, 16/3। তাহলে হচ্ছে সমাধান সেটটা কেমন হবে, সমাধান সেট এখানে আছে x বিলংস টু কত r, যেন x এর মানটা 14/3 থেকে অথবা সমান হতে পারবে x লেস দেন অর ইকুয়াল 16/3 পর্যন্ত, এবং আরেকটা শর্ত কি, যে x নট ইকুয়াল 5। এখানে এবং দিলে হবে, যেখানে দিলে হবে, কোনো সমস্যা নেই, যেকোনো একটা লিখলেই চলবে। আর সংখ্যা রেখাটা দেখে আসি। সংখ্যা রেখা, সংখ্যা রেখার কেমন হতে পারে, এক টান দিলাম, এটা ধরলাম 0, ধরলাম এটা 14/3, এটা হচ্ছে 16/3, এটা হচ্ছে কত 5। তাহলে এখান থেকে এটা মোটা করে দেবো, এটা মোটা করে দেবো, এটা মোটা করে দেবো। এবার কিন্তু 14/3 এর দাগটা মোটা করে দেওয়া লাগবে, ভরাট করা লাগবে, কারণ 14/3 এর মানে সমান হইতে পারবে x এর মানটা। আর এই লাইনটা কি করে দেবো, মোটা করে দেবো, আর এই লাইনটা মোটা করে দিলেই এটাই হচ্ছে আমার কি প্রদত্ত সংখ্যা রেখার মাধ্যমে সমাধান সেট। এবার আসি পি নাম্বারটাও। পি নাম্বারটা ঠিক আগের মতোই কাহিনী। কি করতে হবে, প্রথমে ব্যস্তকরণ করতে হবে, উল্টা দিতে হবে।
তাহলে কি হবে এখানে মডুলাস 5x প্লাস 1, এখানে কি থাকবে লেস দেন 9 থাকবে, অসমাধান চিহ্ন কি চেঞ্জ হয়ে যাবে না? তাহলে এখন কি করবো, যে মডুলাস এক্স লেস দেন আলফার মতো হয়ে গেছে, এখান থেকে কি লিখতে পারি যে -9 লেস দেন 5x প্লাস 1 লেস দেন কি +9। তাহলে 1 যোগ করে দিই, 1 যোগ করে দিলে থাকবে, সরি 1 বিয়োগ করে দিতে হবে, এখান থেকে -10 5x, আর এখানে বিয়োগ করলে 8 থাকবে, তারপর 5 দিয়ে ভাগ করে দিই, এখানে থাকবে -2, x এর মানটা 8/5 পর্যন্ত। তাহলে হচ্ছে সমাধান সেটটা কেমন হবে দেখিয়ে আসি। সমাধান সেট যে এক্স বিলংস টু কি হবে আর, যেন এক্স এর মানটা -2 থেকে কোন পর্যন্ত 8/5 পর্যন্ত সকল মান, মিডিলের সকল মান, কিন্তু এবং শর্ত দেওয়া লাগবে কি এক্স এর মানটা -1/5 এর সমান হতে পারবে না, কারণ -1/5 হলে অসংজ্ঞায়িত হয়ে যাবে। আর সংখ্যা রেখাটা একটু দেখাই, এখানটাই সংখ্যা রেখা দেখি সংখ্যা রেখাটা কেমন হতে পারে। -2 থেকে না, -2 থেকে কোন পর্যন্ত 8/5 পর্যন্ত। তাহলে ধরলাম এটা 0, এটা হচ্ছে মাইনাস কত 2, তারপরে -1/5 হইতে পারবে না, ধরলাম এটা হচ্ছে -1/5, আর 8/3 8/5 এটা ধরলাম 8 কত 5। তাহলে এখানে একটা গোল চিহ্ন দিব, এটা এখানে একটা গোল চিহ্ন দিব, এখানে গোল চিহ্ন। এই -2 থেকে -1/5 পর্যন্ত, কিন্তু -1/5 নিজে না, আর এখান থেকে এই পর্যন্ত সকল এই মোটা দাগের অন্তর্ভুক্ত সবাই কি সমাধান সেটের মধ্যে অন্তর্ভুক্ত। এবার আসি কিউ নাম্বারটাই, আগের মতোই কি করবো, প্রথমে ব্যস্তকরণ করা লাগবে না, তাহলে মডুলাস কি থাকবে 5x - 1, আর ব্যস্তকরণ করলে কি হবে, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, অসমাধান চিহ্ন পাল্টে যাবে, তাহলে লেস দেন 9 থাকবে। তাহলে এরপর হচ্ছে কি করবো, পরমাণটা তুলে দিতে হবে, পরমাণ তুলে দিলে কি থাকবে -9 লেস দেন 5x - 1 লেস দেন কত 9। তাহলে হচ্ছে উভয় দিকে সব দিকে 1 যোগ করে দেই, তাহলে এখানে যোগ করলে থাকবে -8 থাকবে, 5x লেস দেন এখানে কত 10 থাকবে, তাহলে -8/5 5 দিয়ে ভাগ করতেছি, এটা তো আগের মতোই মনে হচ্ছে অনেকটা, এখানে কত 2 থাকবে। আচ্ছা আগেরটা একটু উল্টা ছিল আর কি, এটা জাস্ট উল্টাটা ছিল। তাহলে সমাধান সেটটা কেমন হবে, সমাধান সেট এক্স বিলংস টু কি হবে আর, যেন -8/5 থেকে এক্স এর মানটা কোন পর্যন্ত, এক্স এর মানটা 2 পর্যন্ত, এবং এক্স এর মানটা 1/5 হইতে পারবে না, এক্স নট ইকুয়াল 1/5, এটা কিন্তু অবশ্যই অবশ্যই লেখা লাগবে, না লিখলে ভুল হবে। আর সংখ্যা রেখাটা কেমন হবে দেখি, সংখ্যা রেখাটা একে টান দিলাম, ধরলাম এটা হচ্ছে কত 0, -8/5 থেকে -8/5 থেকে এক্স নট ইকুয়াল 1/5, এটা হচ্ছে 1/5, আর ধরলাম এটা কত 2, এ একটা গোল, এ একটা গোল, এ একটা গোল, এদের মাঝখানে সকল মান, মানে -8/5 থেকে 2 পর্যন্ত সকল মান, কিন্তু 1/5 নিজে না, সেজন্য 1/5টা অন্য করে আলাদা করে একটা গোল্লা দিয়ে রেখে দেওয়া লাগবে। এবার দেখি 8 নাম্বারটায় আসি, আগের মতো এটাও কি করব, প্রথমে আছে উভয় পাশে উল্টাই দিতে হবে, আর এখানে হচ্ছে পুরাটার উপরে মডুলাস থেকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা মানে নিচেই মডুলাস আছে আর কি, ওয়ানকে মডুলাস দিলেও যা না দিলেও তাই তো। তাহলে আগে হচ্ছে উল্টাই দেই, তাহলে কি থাকবে মডুলাস 2x - 3, এখানে হচ্ছে, আর উল্টাই দিলে কি হবে, অসমতা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে না, তাহলে লেস দেন কি থাকবে 10 থাকবে এখানটায়। তাহলে এখন কি করতে পারি, যে কার মতো হয়ে গেছে মডুলাস এক্স লেস দেন আলফার মতো না, তাহলে কি লিখতে পারবো, যে -10 লেস দেন 2x - 3 লেস দেন কত 10। তাহলে উভয় মানে সব দিকে 3 যোগ করে দিই, তাহলে এখানে 3 যোগ করলে থাকবে হচ্ছে -7, এখানে আছে লেস দেন 2x, এখানে থাকবে কত 13 থাকবে, 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে -7/2 লেস দেন এক্স লেস দেন 13/2। তাহলে এখন হচ্ছে সমাধান সেটটা একটু লিখে ফেলি, সমাধান সেটটা কেমন হতে পারে দেখতে। সমাধান সেট যে এক্স বিলংস টু আর, সকল রিয়েল নাম্বার কোন থেকে কোন পর্যন্ত, -7/2 থেকে এক্স এর মানটা 13/2 পর্যন্ত সকল মান, কিন্তু এখানে শর্ত দেওয়া লাগবে একটা, এবং শর্তটা কি, যে এক্স এর মানটা 3/2 হইতে পারবে না, কারণ আমার এই মধ্যে এই রেঞ্জের মধ্যে কিন্তু এই এক্স এর মান 3/2 আছে, এই মানটা নেওয়া যাবে না, এই মানটা অ্যাভয়েড করা লাগবে। তাহলে হচ্ছে সংখ্যা রেখাটা দেখে আসি কেমন হবে দেখতে। সংখ্যা রেখা আগের মতোই, এটা হচ্ছে ধরলাম 0, 3/2, এটা ধরলাম 3/2, এটা হচ্ছে 13/2, আর এটা হচ্ছে -7/2, এই একটা গোল দিলাম, একটা গোল দিলাম, এই জায়গায় একটা গোল দিলাম, 3/2 হইতে পারবে না, তার মানে এই লাইনটা মোটা করে দিতে হবে, আর এই পাশে এই লাইনটা মোটা করে দেওয়া লাগবে। এটাই হচ্ছে আমার কি সংখ্যা রেখা মাধ্যমে সমাধান সেট।
আচ্ছা এবার আসি নেক্সট ম্যাথে। কি বলছে এখানে যে 1/বাই মডুলাস 5x প্লাস 2 গ্রেটার দেন অর ইকুয়াল 5 হইলে এটার হচ্ছে সমাধান সেটটা বের করতে হবে। তো এটা হচ্ছে বুয়েটে 16-17 সালে আসছিল, 16-17 বহুত আগে। তো দেখি করে ফেলি এটা। তো শুরুতেই কাজটা কি, যে নিচে মডুলাস আছে হরে আসে না, তাহলে কি করতে হবে, এটা লবে নিয়ে আসতে হবে। লবে নিয়ে আসতে হলে এই অসমতাটা কি উভয় দিকে উল্টাই দেওয়া লাগবে না, তাহলে উভয় দিকে উল্টাই দিলে এই নিচের হরটা উপরে চলে যাবে, তাহলে মডুলাস 5x প্লাস 2 থাকবে। আর অসমতা উল্টাই দিলে কি হয়, অসমতা চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে লেস দেন আর ইকুয়াল 1/5, 5 কে উল্টাই দিলাম। তাহলে এটা কার মতো হয়ে গেছে এখন, এই যে মডুলাস এক্স লেস দেন আলফা না, এর মতো না, অনেকবার দেখাইছে প্রমাণটা। তাহলে যদি এরকম হয় তাহলে কি লিখতে পারি, মাইনাস আলফা লেস দেন এক্স লেস দেন আলফা, এটা লেখা যাবে না? ঠিক এখানেও সেম কাহিনী। তাহলে এখানে কি লিখতে পারবো, -1/5 লেস দেন 5x প্লাস 2 লেস দেন কত 1/5। আর এখানে একটা লাইন লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই 5x প্লাস 2 এই মানটা নট ইকুয়াল 0, কারণ এটা যদি 0 হয় তাহলে তো অসংজ্ঞায়িত হয়ে গেল, এটা তো সম্ভব না নেওয়া, তাই না? তাহলে এখান থেকে x এর মানটা কি আসবে, নট ইকুয়াল -2/5, এই মানটা নেওয়া যাবে না। তাহলে এখানে ফিরে আসি আবার। প্রথমে কি করবো, এই যে দুইটা বিয়োগ করতে হবে না, মানে ধীরে ধীরে বাদ দেবো নাকি। তাহলে -1/5 -2 সব দিক থেকে 2 বিয়োগ করে দিচ্ছি। 5x প্লাস 2 -2 লেস দেন আর ইকুয়াল হইতো, লেস দেন আর ইকুয়াল হবে এখানটাই, লেস দেন আর ইকুয়াল। এখানে হচ্ছে 1/5 -2, এখানে ইকুয়াল দিই, এখানে ইকুয়াল দিই, এখানে ইকুয়াল দিই। তাহলে হচ্ছে এখানে হিসাব করলে 5 দুগুণে 10, 10 আর 11 -11/5 থাকবে, লেস দেন আর ইকুয়াল, এখানে 5x থাকবে, লেস দেন আর ইকুয়াল। এখানে হচ্ছে 5 দুগুণে 10, 1 - 10 মানে -9/5 থাকবে। তাহলে এখন কি করতে হবে, এই যে 5x আছে না, তাহলে 5 তো রাখা যাবে না, তাহলে 5টাকে ভাগ করে দিই সব দিক দিয়ে, সব দিকে 5 দিয়ে কি করতে ভাগ করে দেবো না, তাহলে -11/5 25 থাকবে, লেস দেন আর ইকুয়াল, এখানে x লেস দেন আর ইকুয়াল -9/25। তাহলে মোটামুটি আমি কি পাইলাম, সমাধান সেটটা লিখতে পারবো না এখান থেকে। তাহলে এখান থেকে সমাধান সেটটা লিখে ফেলি। সমাধান সেট, দেখি সমাধান সেটটা কেমন হতে পারে, যে x বিলংস টু r, x এর মান সকল বাস্তব সংখ্যা, কিন্তু x এর মানটা কেমন হবে দেখতে, শর্তগুলো কি কি, যে এই রেঞ্জের মধ্যে হইতে হবে অবশ্যই, এই রেঞ্জের মধ্যে যত বাস্তব মান সবাই সবাই সমাধান সেটের অন্তর্ভুক্ত। তাহলে -11/25 লেস দেন আর ইকুয়াল x লেস দেন আর ইকুয়াল -9/25, কিন্তু সমস্যা আছে এই রেঞ্জের মধ্যে এটা উপরে যায়, -2/5 পড়ে যায়, কিন্তু এই মানটা নেওয়া যাবে না। সেজন্য এখানে কি করব, এবং অথবা যেখানে দিই যে কোনো একটা লিখলেই হবে। তাহলে এবং অথবা কিন্তু দেওয়া যাবে না, এবং লিখতে হবে অবশ্যই। এটা বারবার বলে আসতেছি, কিন্তু এখানে এবং দেওয়া লাগবে, অথবা দিলে ভুল হবে। এটা x নট ইকুয়াল -2/5। তাহলে এটা হচ্ছে আমার কি সমাধান সেট, এটা কি সমাধান সেট। তাহলে এবার হচ্ছে সংখ্যা রেখাটা দেখে আসি, সংখ্যা রেখাটা কেমন হতে পারে দেখতে। এবার হচ্ছে সংখ্যা রেখাটা একটু আঁকায় দেখি, সংখ্যা রেখা না, তাহলে এই একটা লাইন টানলাম, সবগুলো নেগেটিভ মান, সবাই নেগেটিভ মান ধরলাম, এটা হচ্ছে 0। এই মানটা ধরলাম -11/25, -2/5 ধরলাম, এইটা এটা কত -2/5, 11/25 থেকে 9/25, এই রেঞ্জের মধ্যে কিন্তু 2/5 আছে, মাঝখানে মিডিলে আছে, আর এটা হচ্ছে -9/25। তাহলে আমার মানগুলো কি হবে, এখান থেকে গোল, এই গোলটা ভরাট করতে হবে। ভরাট কি জন্য, কারণ ওই মানটা নেওয়া সম্ভব, যদি নেওয়া ওখানে ইকুয়াল না থাকতো তাহলে এই গোলটা ভরাট করতাম না। তাহলে এই মাঝখানে সকল মান, কিন্তু -2/5 নিজে না, সেজন্য এখানে গোল দিয়ে এটা ফাঁকা রাখতে হবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত সকল মান, আবার এই গোলের এই পাশ থেকে এই মাঝখানে সকল মান, এটা হচ্ছে আমার কি সমাধান সেট। আচ্ছা এবার আসি 3 নাম্বারটা, লাস্ট ম্যাথ। তো কি বলছে এখানে, মডুলাস 5 - 2/3x লেস দেন 1 হইলে এটা সমাধান সেটটা বের করতে হবে। তো এই ম্যাথটা হচ্ছে ঢাবিতে আসছিল ডিইউ কত সালে, এটা 15-16 সেশনে, বহুত আগে। তো এইটাতে অনেকের হচ্ছে মাথায় আসতে পারে, এটা মনে হয় ইয়া করা লাগবে, কি করা লাগবে, যে লসাগু করলে মনে হবে, লসাগু কিন্তু করা যাবে না, তাহলে লব এবং হরে এক্স চলে আসবে, এই কাজ করা যাবে না, যেমন আছে এমনই থাক, সমস্যা নাই। এই যে আমরা কি জানি যে মডুলাস এক্স লেস দেন আলফা হলে, প্রমাণ অনেকবার দেখাইছি, যদি হয় তাহলে মাইনাস আলফা থেকে এক্স এর মানটা আলফা পর্যন্ত হয়। আচ্ছা এই প্রমাণটা কিন্তু, এটা থেকে এটা প্রমাণটা 4 নাম্বারের জন্য পরীক্ষায় আসতে পারে, অবশ্যই ভালো করে দেখা লাগবে, কিন্তু শেখা লাগবে। প্রথম ভিডিওতে কিন্তু আমি এটা করাইছিলাম, আর এটা হচ্ছে প্রমাণটা আলাদা করে একটা ভিডিও দেওয়া আছে আমার, যদি খুঁজতে অসুবিধা হয় তাহলে হচ্ছে প্লে লিস্টে প্রথম ভিডিওতে গেলেই, মানে শুরুর দিকে সম্ভবত, ভুলে গেলাম কত নাম্বার ছিল এটা। আচ্ছা 3 নাম্বারে ম্যাথগুলো করার সময় শুরুতে এটা হচ্ছে প্রমাণটা দেখাই দিছিলাম, তো সেখান থেকে দেখে নিতে পারো আবার। তাহলে এখানে ওই কাজই করব, এই ভিতরে পুরোটাকে আমি এক্স ধরে নিব। তাহলে যদি ধরে নেই তাহলে কি হবে, এখান থেকে কি লেখা যাবে, -1 থেকে এই ভিতরের মানটা কোন পর্যন্ত, 1 পর্যন্ত লেখা যাবে কি না, অবশ্যই লেখা যাবে এটা। তাহলে এখন থেকে ধীরে ধীরে আগাইতে থাকি। প্রথমে হচ্ছে 5টাকে ভ্যানিশ করি, 5টা রাখবো না, মানে আস্তে আস্তে এক্স চলে আসবে, সমস্যা নাই, ওটা ওটা নিয়ে কোনো চিন্তা নাই।
তাহলে সব দিকে হচ্ছে 5 বিয়োগ করে দিব, -1, এখানে হচ্ছে 5 -5 হবে লেস দেন 5 মাইনাস 2/3x -5 লেস দেন 1 মাইনাস কত 5। তাহলে এখানে থাকবে -6, এখানে থাকবে হচ্ছে 5 5 কাটা যাবে না, তাহলে -2/3x থাকবে, আর এখানে লেস দেন কত -4 থাকবে। এবার আসি, প্রত্যেকটাতে মাইনাস আছে না, তো সমানের মতো যে উভয় দিকে -1 দিয়ে গুণ করে দিলে মাইনাস আউট করে দিলে কিন্তু হবে না। এক্ষেত্রে কি অসমতার ক্ষেত্রে হবে না, কারণ অসমতার ক্ষেত্রে উভয় দিকে -1 দিয়ে গুণ করলে কি হয়, চিহ্ন চেঞ্জ হয়ে যায়, অথবা উল্টা করে দিলেও কি হয়ে যায়, চিহ্ন চেঞ্জ হয়ে যায় ব্যস্তকরণ করলে। তাহলে আমি কি করবো, -1 দিয়ে গুণ করবো, -1 দিয়ে গুণ করলে অসমতা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটা 2/3x গ্রেটার দেন কত 4। তো চেঞ্জ কেন হয় এটাও কিন্তু দেখাইছিলাম। তাহলে এবার হচ্ছে 2 দিয়ে ভাগ করি আগে, এখানে আছে 1 বানাই আগে, তারপর তাহলে এখানে থাকবে 3 গ্রেটার দেন এখানে 1/3x গ্রেটার দেন কত, এখানে থাকবে 2। সব দিয়ে কি করলাম, 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এবার দেখি এখন কি করতে হবে, 1/3x আকারে আছে না 1/3x, তাহলে এই মানটাকে আমার 3x এ আনতে হবে, এটা হরে আসে না লবে আনতে হবে, লবে আনতে হলে উল্টাইতে হবে, সব দিকে ব্যস্তকরণ করা লাগবে। তাহলে উল্টাই দিলে আবার কি হবে, অসমতার চিহ্ন পাল্টে যাবে। তাহলে 3কে উল্টাইলে 1/3, এটা হয়ে যাবে লেস দেন হয়ে যাবে, এটা হচ্ছে 3x, এটা লেস দেন কত হাফ হয়ে যাবে। তাহলে এখন কি করতে হবে, x এর সাথে 3 আছে না, তাহলে 3 দিয়ে কি করে দেবো, ভাগ করে দেবো না। তাহলে এখানে 3 দিয়ে ভাগ করলে 1/9 থাকবে লেস দেন x লেস দেন কত 1/6। তাহলে মোটামুটি সমাধান সেটটা কিন্তু পাই গেছি। এখানে লিখে ফেলি যে সমাধান সেটটা কেমন হবে দেখতে, যে x বিলংস টু আর, x এর মানটা সকল বাস্তব সংখ্যা, কিন্তু শর্তটা কি, যে x এর মানটা 1/9 থেকে 1/6 পর্যন্ত হবে, এর মধ্যে যতগুলো বাস্তব সংখ্যা আছে সবাই সমাধান সেটে অন্তর্ভুক্ত। আর সংখ্যা রেখাটা কেমন হবে দেখে আসি। সংখ্যা রেখা একটা টান দিলাম, ধরলাম এটা 0, এটা 1/9, এটা 1/6। যদি এত বড় ফাঁকা হবে না কিন্তু, কারণ 1/9 1/6 খুবই ছোট ছোট সংখ্যা, 0 থেকে এত ব্যবধান থাকবেই না। একটা গোল দিব, একটা গোল দিব, কিন্তু গোলটা ভরাট করা যাবে না, কারণ x এর মানটা 1/9 এবং 1/6 এর সমান হতে পারবে না, সম্ভব না। তো তাহলে এই মাঝখানে মোটা করে দিলেই হবে আমার কি সমাধান সেট। তাহলে আজকে মোটামুটি হচ্ছে এই পর্যন্তই। মোটামুটি হচ্ছে 4 এর সবগুলো ম্যাথ শেষ, পরবর্তী দেখি 5 6 থেকে 7 8 থেকে আরো অনেকগুলো ভিডিও লাগবে আর কি, মোটামুটি 3 4 বারে করলে মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।